সুপ্রিয় ভিউয়ার্স, দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রতনগঞ্জ বাজারের পাশে পটলফড়া গ্রামে একটি মর্মান্তিক লোমহর্ষক দুর্ঘটনা ঘটেছে। এখানে পিতার হাতে মেয়ে ধর্ষণ হয়েছে। আপনারা দেখুন, আমি বিশেষ করে আইনের দৃষ্টিভঙ্গি চাচ্ছি। দিরাই উপজেলার প্রশাসন যেন এই ভিডিওর মাধ্যমে এই দর্শককে ধরে নিয়ে আইনের আওতায় দিতে পারে। অত্র এলাকায় অনেক মানুষ এখানে জমিয়ে আছে, সবাই এই বিষয়টি সত্য কিনা মিথ্যা জানার জন্য আসছে। তো এখানে যারা আছেন এদের মধ্যে দুই একজনের কাছে আমি জিজ্ঞেস করি যে এই ঘটনা সত্য কিনা, যে পিতার হাতে যে মেয়ে ধর্ষণ হয়েছে কিনা। বাড়ির ভাষা কে আছে, মানে বাড়ির খান্দাত কিরা জানো একটু কইন। আমার তো রাত্রে নিছি। খেয়ে নিছে রাত্রে। আমি আনছি রাত্রে। আমি না আরো আমার লগে আরো মানুষ আছে, কয়েকজন আছে। আমরা আনছি এরপরে বিস্তারিত করে আমারটা ফোন পাই। আচ্ছা, নিয়ে তারা হলো এই ঘটনা, তার মেয়ের লগে দর্শন করছে। তারা এমনি এমনি নানান তামাতে শেষ করে দিত। শেষ করার পরে আমি কইছি এটা আমি একমত নাই, আমি দেশের মানুষ জবাব দেওয়া লাগবো, আমি দায়িত্ব ইয়া জবাব দিতে হইব। এইসব ঘটনা মেয়ের লগে করছে, তুই বিচার করাইলে আমি এটা মানি না। আমি আইনে আশ্রয় লইছি, আইনে থানার লগ এটা মেয়েরও জবানবন্দি তোরা যখন চাও মেয়ের জবানবন্দি দিব। আমরা তালা মারে তুইছি, মেয়ে কয় বিচার আমি চাই না, বিচার চাই আমি থানার দিতাম। ওকে, আমি আসলে তুই গেছি কি আমরা রেকর্ড পেপার আছি, ওনো কইছে মানুষ আছি আমার এবার ভাবা তো এটা আনছি মেয়ে ওনো কইব ওই কিছু আইনে আমার এটা করে আমরা সবাই দিরাই থানার ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যেন এই দর্শককে অতি শীঘ্রই এখানে এসে এই দর্শকের জন্য নিয়ে যাওয়া হয়। নাম কি তা মুখ দেখা আরে তো আর মন্দির একটা জিনিস তোমারে হই, আমরা ওই এলাকার মানুষ। দেখো, এই যে ঘটনা আমরা শুনছি খুবই খারাপ একটা ঘটনা। আর বেচারা লাগে তোমার বাপের তুমি মিথ্যা কথা কইও না, সঠিক যেখান সত্য যেখান তুমি ওখান কও। পছন্দ এটা করে গড় আইসে পড়তো কিনা কতদিন তোমরা পাইতো না, আরো করছে। এখন তুমি কিতা চাও, বিচার আইনে করতো না মানুষে করতো? হ্যাঁ, তুমি আইনের সাহায্য চাও। ওকে, ধন্যবাদ। ই ঘটনাটা খালি চুরির লাগে না ভাই, ই ঘরের ফ্যামিলি মানুষ আছে, যতটি আছে সবার লগে আরো মানুষ আছে, তারা রেখে জিগাও তারার লগে এই ধরনের আছে বাবা, মহল্লার মাঝে কি এরা কিছু চেয়ারম্যান আছে, চেয়ারম্যানে থানার আউলা করবো আমরা, চেয়ারম্যান বক্তব্য আপনি পারলে তুমি কিতা ভাই দর্শনের বিচার যাওনি? এবারে সঠিক বিচার চাই।
কি যাবা তুমি কিতা যাও সঠিক বিচার হইতো না হইলে এটা তো আতলাম পই যার তার আস্তে আস্তে বা তুমি কিতা যাবা দর্শকের বিচার হইতো নি বিচার হইতো তুমি কিতা যাবা হইতো বা হইতো কৌশান তোমরা এই দর্শকের বিচার হইতো নি একবারে সঠিক বিচার হইতো এমন বিচার হইতো যাতে এরকম কেউ কাজ করতে গেলে যাতে 3 বার পাবে এরকম শাস্তি হইতো তার ঠিক আছে তুমি কিতা যাবা শাস্তি হইতো ভাই তুমি একটু হবা এই দর্শকের বিচার হইতো নি তুমি মুরব্বী মানুষ এরে তো অত সময় রাস্তা এরে অন্য গাছের লোক ও মুরব্বী ভাই তুমি যাওনি দর্শকের বিচার হইতো আমি বুঝতে বিচার চাইবা আর যে কষ্ট করে জানলো এরকম ঘটনা আমি আরো এক কাম করো এক কাম করো এর শার্ট খুললে তো উদলা কইরা ষাট কিলো না মারার দরকার না মারার দরকার না এর শার্ট খুললে উদলা কইরা তো এটা চেয়ারম্যান আমার দরকার না চেয়ারম্যান আগ সমস্যা নাই চেয়ারম্যান আগ সমস্যা নাই এর উদলা কইরা তো উদলা কইরা তো এরে উদলা কইরা তো আরো মহিলা আছে কতজন এর আরে গেছে দাও মহিলারা ইখানে করো যাওয়া যায় না তারা ওই দিয়ে আইতেও বাড়াই ওই দিয়ে আইতেও বাড়াই আরে কাম করো তুমি নারায়ণপুরীর ভিডিও বন্ধ নারায়ণপুরি মজুরির বন্ধ আমি কেউ একটা নানান করে ফোন দিয়ে বানাইলে তো জ্বর জ্বর আছে আমি আবুল সেন বেটা আমি তো তারে খালতরা কাটক করলাম না ওদের তো আমার ফিরে গেছে মামলা করিমের ফাইল মামলা আমি মামলা শিয়ানো দিছি মামলা কাগজ জানো আমার দেখাই ও তারে মাইরা ধইরা বলি জানো তার উপরে কেউ মামলা লাগবে মামলা হবে না করে তা না করি করে কোল্ডি ইটা গাছ চাইলি দিবা কোল্ডি জান না ইটা গাছ ওই কাম করতে কইরা করিমের ফাইল হুমকি দে আমার মামলা দিত ও আজকে করো নাই আমি শিয়ানো দিছি আজকে করো নাই নি করিম কেডা ওই সাইরাডি করি ও রাজনার সাইরাডি দর্শন কই রাখো তোমার মামলা দিত আচ্ছা আমার হুমকি দে দেশবাসী দেখের এলাকার মানুষের দেখের সে আর মামলা দিবি কোনে আসি তোর মনে দেখ দেনে এ খাবে কিতাবে যদি জেল কাট করে মনে করব সার্থক এ উদ্যম কর তো রে উদ্যম তা বলে নাই তুই আমি আমার বাইরে বাইরে বলে উচ্চ আমি এমনি সব দাম খুঁজি না ভাই এরে তুই সোয়াও এসে কি কিনা এরে সোয়াই দে জনগণ বলি মামলা কোন ভাবে করতো মামলা তা বাবা না জানি অদ্গু মামলা করতে করিমের এই হল্লা হারা করবেন দেখি ইটা কিতার লাগে খরচ হ্যাঁ তোর বউ আছে নি তোর বউ আছে নি ভাই ই যে নত বাদ কাম করলে তোর সন্তান তুই জন্মাইলে তোর মতন বাদ দিতে সর আসেনি হ্যাঁ তুমি তুমি অনে দেইরে তর্ক হইল না দেইরে তর্ক অনে বালা থাকো ওই মুহূর্তে দেইরে তর্ক হইল না ওই মুহূর্তে দেইরে তর্ক হইল না বা তোমরা থানাত ফোন দিছ নি থানার নম্বর আমরা থানাত ফোন দিছ না আমি তো লাইভ আছি গিয়ে ঢুকতে পারতাম থানাত তো আমি ফোন দিতে পারতাম আমি তো লাইভ আমি নাম্বার আছে নিয়ে স্যার খুললে কি তুই তো আমি আগে একটা কথা কয়া গেছি
বড়া, নাও। ও এটা তো হরই এ দর্শন করছে তুমি কি দাও ওইটা তো নাই তুমি কি দাবা তো বড় আমার তুমি কইতা মনে যারা আছিল এর এর বকে আমি তত তো খালবো না খাইতে দাওনি আমরা কলঙ্ক কই না আমরা মানুষ ইয়ারে যদি আমরা খাটিলে আইনে আমরা নিতে পারবো থানা থেকে থানা দর্শনের পরে না এটা বুঝতে পারা না দর্জনে বড় না এটা যদি আঙ্গুল দেওয়া আছে ওরা কইছে ভাই চেয়ারম্যান আমরা ইউনিয়নের চেয়ারম্যান আছেন না তাই না কয় গানা ইয়া তাই না দেখো কা তাই না তাই নতুন মধ্যে আইনে কেন ফোন দিছিল কেউ মোবাইল বন্ধ তো আমরা ফোন ট্রাই করাম বন্ধ ওই তো আমি তো লাইভ লাগে মনে করো না দে দে নাম্বারটা দে ওই খার মইলে টেকা দেবা দেখি নাম্বার তুলো ফোন দেওয়া পুরো মোবাইলে তেলা ফাটাইয়া আব্দুল্লাহ নম্বর তো বাড়ি ঘরে তুমি বন্ধু বুঝাই কইবেন আমি নাইলে মাতুনি দর নাম্বার দে নাম্বার দে রে আর দেখো এমনি কইলা গুলো আমার তোরা আছে কথা বুঝি এর ওখান থেকে গেলে গাছের লোক না বন্ধু আসলে উদর মাইরে তারে নিউ আলাই নিউ আগে মারা বেড়াইছে যেমন কোন ব্যক্তি আছে তার এখান থেকে নিচু গিয়া লাইয়া পুলিশ আইছে ভাই ই কখন না তো আমি দেখি না আপনার মাইরা নিচু আমার তালা মাইরা তো তারা মাইরা তো লাগছে না তাকে লেখা দিলে খেলা তার সুপারিশ হইয়া উদ্দেশ্য কি দেওয়া তোমার উদ্দেশ্য কি দেওয়া না তারা কয় আমার বোন কিছু থানা আমার তারা দেওয়া হয় তুমি মানে হরে যাও কিন্তু কি অনেক কইছো হরে যাও কিন্তু কি দেরি আপনাদের যাইলে আচ্ছা আচ্ছা গো মাইল করে মই বোন খেলে যাইতো তুমি মনে কোন কি মাত্রা আইগুরি ওগুলো তুমি অনেক ওগুলো কই মাত্রা তুমি যাও কিন্তু যাইলে তারা কয় তারা তারা গেছে আমার বোন আমি কি দেখি এলাম তাই শুনা না তোমার বোন সম্বন্ধে আমার বাদ দিলাও আমার বোন সম্বন্ধে আমার বাদ দাও বড় ওরে সামনে মোবাইল বন্ধ ও না বন্ধই চেয়ারম্যানের ফোন বন্ধ আব্দুল্লাহ তো ডিউটি থেকে আইছি বেটা ওনে তোর বনি ফোন 10 টাকা আগে ফোন চেয়ারম্যান ওহন গিয়া দেখাম ভাই আরে এটা ওরা আব্দুল্লাহ খারার কোন নাম্বার আছে আকার আছে এমনি লইব আমি তো দুঃখ পারলাম না বাখন নাম্বারটা আব্দুল্লাহ দারোগা তো আমরা যোগ ইউনিয়নে দাদা ফোন ধর নারসন তো হইতেইব আরজন হইতো এটা আরজন দারোগা ওই তো আড়িয়া কইব মনে করে আব্দুল্লাহ জ্বর তো না উনি ঘুমাইছে না শালা শালা আর শাহিন দারোগা বলতে গেল কোথা নাম্বারটা রাজা না ইউনিয়ন যে কোন ইউনিয়ন ধরানো দিরাই তা না দর্শন যেখানে ডাই দিব না 0171 20 20 70 70 537 537 কাটাম দে মোহন যে কাম করতো তোর তো উচিত আছিল যে তুই মনে মানে সামনে কথা কথা গিয়া তোরা তো জীবন নিবে তোরা লাগি অনেক দুনিয়া মাছ হতে পারতো না বেটা সব মা বাপে কলঙ্ক দুনিয়া ওই ফোন ধর না দর্শন বেটা কইলাম না ঘুমো তারপর ওরা বাজে রাত কইছে আব্দুল্লাহ 10টার আগে দিন 11টা পর্যন্ত আমরা থানাত বইতে আছি আব্দুল্লাহ আইল না
বুঝতে পারো, তারা তো রাত্রে ডিউটি করে এখন তো জগৎ। ঘুমাইবো তারা 2টা 3টা আর উঠতে করা শুনি আশিকের বাসা থাকে তো আমরা যখন মারা ছিল ওই আছে কি? কে বাতান তো আসসালামু আলাইকুম স্যার, আপনাকে ঘুমের মধ্যে ডিস্টার্ব দিয়ে দিয়েছে, না দিয়ে পারলাম না স্যার। আমি জগদল ইউনিয়ন থেকে রতন বাজারের পাশে ফটলপাড়া গ্রাম থেকে কইলাম। এখানে গত রাত্রে একটা বেড়ায় একজন মানুষ, পুরুষ মানুষ তার নিজের মেয়ের দর্শন করছে। তো এলাকার সকলে দইটা তারা রাখছেন, বিশেষ করে ওই কল দেওয়া আপনারই। তখন থানা তাই সে অভিযোগ দেওয়া লাগবে না স্যার? স্যার, আপনার নাম্বার আছে আমরা কেন? আচ্ছা স্যার। চেয়ারম্যানে ওইটা চাইছিলাম আপনারা কই বাইরে থানা তো আমরা খবর আমরা জানাইছি, অভিযোগটা তো ওইবই। না যখন চেয়ারম্যান থানাত না জানায় অভিযোগ গেল তারা বিষয় আছে, তারা তোমরা জানাইছি যে এখানে দৈরের আছে। তখন এর থেকে তো হইলো থানা তো ওটা জানি না, তাহলে দিন শেষে না না আমরা তো আপনার ব্যবস্থা করবো আমার আমাদের ফিরে নিয়ে যাইবো ডাইরেক্ট থানা আমি আইব ও আব্দুল্লাহ উঠলে আইব এটা ডাইরেক্ট আইতে পারতো না সে তো মনে হলো দগ্ধ দিনে দায়িত্ব আব্দুল্লাহ অভিযোগ লাগছে না ফোন করতেই আব্দুল্লাহ মনে করলে এমনি সাইনটা তার গোরা জানাবো রাজু নাকি দেখুন নাম লাইভ খাইছিল না আর অত লম্বা হইল না